ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবের কেন্দ্রের গেট কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লাবের সামনের যে গেটটি, কেন্দ্রের গেটটি, সেটা কিন্তু বন্ধ। তার মানে হচ্ছে যে ভোট গ্রহণের সময় এখন শুধু অপেক্ষার পালা। কিছুক্ষণ পরেই গণনা শুরু হয়ে যাবে এবং একে একে সকল কেন্দ্রেই কিন্তু আমরা খবর পেয়েছি যে কেন্দ্রের গেটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে এই বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু সম্পন্ন হলো। তো এখন পর্যন্ত এই কেন্দ্রে আমি সকাল থেকেই ছিলাম এবং আমি যেটা দেখতে পেয়েছি যে এখানে নির্বিঘ্নেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ উদ্দীপনার সঙ্গে কিন্তু শিক্ষার্থীরা এখানে এসে ভোট দিয়েছেন। আমি একটু জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি নারী শিক্ষার্থীদের হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল এবং কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিয়েছেন। মোট 4755 জন এখানে ভোট দিয়েছেন, ভোট দেওয়ার কথা রয়েছে। তবে আমাদেরকে রিটার্নিং অফিসার যেটা বেলা ৩টার সময় আমাদেরকে জানিয়েছিলেন যে 70% ভোট কিন্তু ততক্ষণ পর্যন্ত কাস্ট হয়েছিল। তো আমরা এখন গেটের বাইরে আছি এবং কাউকে কিন্তু এখন ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাইরে শিক্ষার্থীরা, প্রার্থীরা অনেকেই অপেক্ষা করছেন। অধীর কিন্তু ভোট গণনা শুরু হয়ে যাবে। বলা হয়েছিল যে 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং তার পরপরই কিন্তু ভোট গ্রহণের শেষেই কিন্তু ভোট গণনা শুরু হয়ে যাবে। তো আমরা একটু শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলতে চাই, জানতে চাই যে আসলে তারা কেমন হলো। আপু, একটু জানাবেন যে সারাদিনের পরিবেশ সর্বোপরি কেমন দেখলেন? পরিবেশ তো ভালোই ছিল, উৎসব মুখর ছিল, এছাড়া উৎকণ্ঠাও ছিল এবং বিভিন্ন রকমের কিন্তু প্রবলেমস আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছু প্রার্থী যারা হচ্ছে গার্লস গাইডের সাথে যুক্ত, তারা হচ্ছে গিয়ে ভিতরে ঢুকে গেছিল এবং তারা কিন্তু পোশাক পরেছিল এবং পরবর্তী তারা বলে যে আমি তো ঘুরতে আসছিলাম সে পোশাক পরে। এটা কিন্তু খুবই অশনি সংকেত বলা যায় আমাদের জন্য, হল সংসদের। এছাড়া কিছু প্যানেলের আছে যারা নিজেদেরকে শুধু স্বতন্ত্র দাবি করে প্রত্যেকটা প্যানেলের প্রত্যেকটা প্রার্থীকে কিন্তু তারা হচ্ছে গিয়ে বলতেছে তারা পলিটিক্যাল। এটা কিন্তু খুবই বাজে শোনায় আমাদের জন্য। তো আমি সবকিছু মিলিয়ে বলবো যে একটা ভালো রেজাল্ট, যে যার অবস্থান অনুযায়ী ভালো রেজাল্ট করবে, এই হচ্ছে কথা। বেশ কিছু অভিযোগ আপনি জানালেন এবং এরকম অভিযোগ কিন্তু আমরা কিছু পেয়েছি। তবে সর্বোপরি যদি বলতে যাই, ভোট কেন্দ্রে আসা, ভোট দেওয়া, সেটা কি নির্বিঘ্নে? হ্যাঁ, আমাদের এই ভোট সেন্টারে সবকিছু নির্বিঘ্নেই হয়েছে, কারণ সবাই খুব কোঅপারেটিভ ছিল। এই আচ্ছা, নারী শিক্ষার্থীরা এই ডাকসু নির্বাচনে 48% ভোটার কিন্তু নারীরা। তো নারী শিক্ষার্থীদের অংশগ্রহণটা কিরকম দেখেছেন? নারী শিক্ষার্থীর অংশগ্রহণ কিন্তু স্বতঃস্ফূর্ত ছিল। যেমন আমরা তো ভেবেছিলাম নন রেসিডেন্ট অনেকেই আসবে না বা কিছু একটা, বাট আবাসিক এবং অনাবাসিক সকলেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসে ভোট দিয়ে গেছে খুব উচ্ছ্বাসের সাথে আসলে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো যেমনটি তিনি বলছিলেন যে সকাল থেকে কিন্তু বেশ কিছু অনাকাঙ্ক্ষিত অভিযোগ কিন্তু রয়েছে, তারপরেও কিন্তু শিক্ষার্থীরা এখানে এসে তাদের ভোটটি দিয়েছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতেন যে আপনাদের হল থেকে অংশগ্রহণ কিরকম দেখেছেন? হলে আপনার আবাসিক যে বন্ধুরা আছে বা অনাবাসিক ক্লাসরুমের বন্ধুরা যারা আছে, অংশগ্রহণ কিরকম দেখেছেন? আমি ফজিলাতুন্নেসা মুজিব হলে, তো আমার হলে অনাবাসিক আবাসিক শিক্ষার্থী দুইজনই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে ভোটে এবং আমার ফ্রেন্ডরাও এসেছে, তারা ভোট দিয়েছে। খুব ভালোভাবেই পুরোটা সম্পূর্ণ হয়েছে। আচ্ছা, আরেকটু জানতে যাব যে এই যে কিছু অভিযোগ করছিলেন আরেকজন, তিনি কিছু অভিযোগ জানিয়েছিলেন যে ভোট কেন্দ্রের লাইনে দাঁড়ানোর সময় অনেকে কি বলে লিফলেট দিচ্ছে, তাদের দিচ্ছে। তো এরকম কিছু আপনি কিরকম? আমি যেহেতু সকাল থেকে এখানে আসছি, তো আমি দেখেছি ঘটনাটা ঘটেছে। এটা সত্যি আমাদের জন্য অশনি সংকেত বলা যেতে পারে। তারা লিফলেট দিচ্ছিল এবং একজন ড্রেস পরে ভিতরে সবকিছু। আচ্ছা, তো ভোট গণনা এখন শুরু হবে। তো কি মনে হচ্ছে এবং আপনার প্রার্থী নির্বাচিত হয়ে আসবে কিনা? জি, ইনশাল্লাহ। আমি ছাত্রদল প্যানেল থেকে ছিলাম, আমার মনে হয় আবিদুল ইসলাম খান ভিপি হবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে আপু, আবিদুল খানের তাদের প্রত্যাশিত প্রার্থী তাদের এবং তারা আশা করছেন যে তাদের যে
প্রার্থী তিনি আসলে এসে আসলে শেষ পর্যন্ত এখানে ডাকসুতে নির্বাচিত হয়ে ছাত্রদের প্রতিনিধিত্ব করবেন। তো আমরা এখন যদি একটু সর্বোপরি বলতে চাই যে এখানে এই কেন্দ্রটিতে সকাল থেকে কিন্তু আমরা যা দেখেছি মোটামুটি নির্বিঘ্নে কিন্তু শিক্ষার্থীরা এখানে এসে ভোট দিয়েছিলেন। সকালে 8টা হওয়ার কথা থাকলেও 7:30 পৌনে 8টার দিকেও আমরা দেখেছি যে বিশাল লাইন এখানে ছিল এবং নারী শিক্ষার্থীরা দলে দলে তারা আসলে আবাসিক যারা শিক্ষার্থী আছেন তারা তাদের হলের রুমমেটদের সাথে, যারা অনাবাসিক ছিলেন তারা বিভিন্ন জায়গা থেকে একযোগে বাসে করে ব্যক্তিগত পরিবহনে তারা আসলে দলে দলে এখানে ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ারে একে অপরের সাথে কথা বলেছেন, সময় কাটিয়েছেন এবং বেশ একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা সর্বোপরি দেখছি। তো এই মুহূর্তে যে পরিস্থিতি, এখন আসলে অপেক্ষার পালা। সবার চোখে মুখে আমরা একটা আগ্রহ দেখতে পাচ্ছি, একটা অপেক্ষা সেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে কি হতে যাচ্ছে, কে হতে যাচ্ছেন আসলে ডাকসুর এবারের ভিপি, জিএস এবং হল সংসদের সদস্য। তো তারা কিন্তু খুব অধীর আগ্রহে এই অপেক্ষা করছেন এটা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রটি একবারেই কিন্তু এখানে তালা মেরে দেওয়া হয়েছে এবং ভেতরে আইন শৃঙ্খলা বাহিনী, রিটার্নিং কর্মকর্তারা ছাড়া আর কেউ নেই এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এমনকি গণমাধ্যম কর্মীরাও কিন্তু ভিতরে যেতে পারছেন না। আরেকটু জানিয়ে রাখি যে এবারের যেই ভোট গণনা সেটি কিন্তু এলইডি স্ক্রিনে সরাসরি প্রচার করা হবে। অর্থাৎ যে ভোটগুলো গণনা হবে সেগুলো কিন্তু সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হবে, যাতে করে শিক্ষার্থীরা প্রতি মুহূর্তে দেখতে পারবেন যে কোন প্রার্থী কতদূর এগিয়ে আছে। তো